নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ক্লথ অর্গানাইজার তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটের দু সাইড থেকেই আমি সমানভাবে কেটে নেব। আর এই প্যাকেটের প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই ভালো, এগুলো চট করে ছিঁড়ে যাবে না। আপনারা চাইলে সার্ফ এক্সেলের প্যাকেট বা আটার প্যাকেট দিয়েও এটি তৈরি করতে পারেন। এবারে প্যাকেটটির মাঝের দিকে যে জয়েন্ট আছে সেটাকেও আমি কেটে নিয়েছি। সেমভাবে আরেকটি প্যাকেটও আমি কেটে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক কমেন্ট করেন না। যদি আমার এই ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট করেন তবে আমি আরও পরবর্তী নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাবো। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে একটি প্লাস্টিকের ওপরে আরেকটি প্লাস্টিক আমি এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে দুটো প্লাস্টিককে আমি জুড়ে নেব। এখানে দুটো প্লাস্টিক আমার জোড়া হয়ে গেছে। এবারে আমি এর সেম মাপের একটি কাপড় নেব। প্লাস্টিকের সাথে কাপড়টি আমি চারদিক থেকে সেলাই করে নেব, আর এরকম লম্বা লম্বা সেলাই করে আমি জুড়ে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কাপড়ের সাথে প্লাস্টিকটা ভালোভাবে জুড়ে নিয়েছি। এখানে এটির লম্বা আমি নিয়েছি 23.5 ইঞ্চ আর চওড়া নিয়েছি 22 ইঞ্চ। এবারে এই 22 ইঞ্চের দিকে আমি কাপড়টাকে এভাবে ফোল্ড করব। এভাবে ফোল্ড করে আমি পুরো সেলাই করে নেব। সেমভাবে ওপরের দিকটাতেও আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এটাকে এভাবে আমি ভাঁজ করে নিয়ে এর আমি বেস কাটিং করব। তার জন্য আমি ওপরের দিকে 2.5 ইঞ্চ এবং ভেতরের দিকে 3 ইঞ্চের একটি বক্স করে নেব। সেমভাবে এই দিকেও আমি ওপরের দিকে 2.5 ইঞ্চ আর ভেতরের দিকে 3 ইঞ্চে একটি বক্স করে চকের দাগ অনুযায়ী আমি এবারে কাপড়টিকে কেটে নেব। এবারে এর দু সাইড থেকে আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি বেসটাকে এভাবে ধরবো, ধরে সেলাই করে নেব। সেমভাবে এই দিকের সাইডেও আমি এরকমভাবে সোজা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি দু সাইড থেকেই সেলাই করে নিয়েছি। এবারে আমি এটাকে উল্টে সোজা করে নেব। এবারে এর ওপর আর নিচের এই কর্নার দুটোকে ধরবো, ধরে আমি সেলাই করব। এভাবেই আমি বাকি তিন দিকেরও ওপর নিচের কর্নার দুটো ধরবো আর সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার চারদিকের কর্নারই আমি সেলাই করে নিয়েছি। এবার এর আমি একটি ফিতে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 5.5 ইঞ্চ চওড়া এবং 10 ইঞ্চ লম্বা একটি কাপড়ের টুকরো নিয়েছি। আর আমার যে প্লাস্টিকের টুকরো একটু বেঁচে গেছিলো, সেখান থেকে আমি এর মাপের এক টুকরো প্লাস্টিক কেটে নিয়েছি। এবারে কাপড়টাকে এভাবে ফোল্ড করে আমি সেলাই করে নেব, তাহলে আমার ফিতে রেডি। দেখুন বন্ধুরা, এখানে আমার ফিতে তৈরি হয়ে গেছে। এবারে আমি ফিতের এক সাইডটা এভাবে ভাঁজ করে সেলাই করে নেব, আর এই দিকের এই সাইডটাও ভাঁজ করে আমি এর সাথে সেলাই করে জুড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে হ্যান্ডেল লাগানো হয়ে গেছে।
আর ক্লথ অর্গানাইজার আমার রেডি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।